তারপর আরে ভাই ওইটাই যেটা তুই মুখ কইলো যে ওয়া লেখাই যে চাকরি দিয়ে তুই যখন তুই মুখ প্রথমে কইলো মেয়েটালাম চাকরি 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 দিয়ে হ্যাঁ চাকরি দিয়ে তুই মুখ কইছি হ্যাঁ তুই কইলো না ওইটা কোয়া গত মুখ হ্যাঁ যদি কয়া থাকো তাহলে কইলো যদি চাকরি ছেলে অবশ্যই হ্যাঁ কইলো কইছি যে বাউ এলাওয়া চাকরি করছে বর্তমান ওর মা তো বলে কইছে ওর মাসে তুমি দিলে আলাপ কইছো হ্যাঁ ওর মা তো কইছে তুই ফের মুখ কইছি মোর কথা বুঝিস এমন কথা কই যে ওর মা যে বাবা তোমরা আর ডিস্টার্ব করেন না তোমরা মোর বেটি তোমার উঠে যাবার নাই যাবে না আমার বেটি ভালো আছে সুখে আছে চাকরি করতেছে ওর করে থাকতে দাও এই কথা কইছে নাকি এটা কথা টেঙ্গাতে কইছে তো ওর বোনের বাড়ি লাগালো লেখা হানে ওকে দাওয়াত দুয়াত খাইছি কথা বুঝিস আকিকা আকিকা হলো কার ইয়ার জুবাইদুলের বেটি ফাঁস মুই থামে দিয়ে জোর করে লাগাইছে তারপরেও গেছি মোর বউ সব আমি কিনু এখানে কোন রকম ফায়দা আনে মুই চলো হচ্ছে তারপরে হঠাৎ করে দেখছু যে তো রাসেল হ্যাঁ তোমার হচ্ছে একটা কান্দর বাড়ি ছিল কান্দর বাড়ি সেরাছে মুই মামু আর ফারুক আমরা মোর বউ এসে বসে আছি শারমিন সহ আচ্ছা কান্দর বাড়ি আছে হ্যাঁ 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 সাইয়া আছে না তোরকে বলেন শারমিন সাদ্দামের বউ আমরা একটি কথা করছি গল্প করছি গল্প করছি এর মধ্যে মুখ ডাক দিচ্ছে কে রাসেল ভাই এসছি না উঠছি কেন ডাক হ্যাঁ আমার কুর্তি লেখান মুখ কহাতে এমন এমন যে ভাই আমি বলছি কি কত সাবধান ভাই কথা কহাতে আমি বলছি কে তুই আছে বাবা ফোন ধরে নি কেনে ঔষধি কেনে হ্যাঁ না ওষুধে মিঠু গেলা এলা এত কিছু হতে ভাই যদি কিছু করে নাই থাকে তাহলে ঔষধি কেনে ভয় পাচ্ছে কেনে কথা বুঝিস কেন মুখ রাসেল মুখ কহাতে কত ভাই এমন এমন এটা হইলো যে মেয়েটা বর্তমান হ্যাঁ চাকরি দিয়ে আচ্ছা ওর ভাই আচ্ছা আমি তো চাকরি দিয়ে কি কত সাবধান ভাই চাকরি দিয়ে মেয়ে ভাই আমি বলছি কি কত সাবধান ভাই কথা শুনো আমি বলছি কে তুই আছে বাবা ফোন ধরে নি কেনে ঔষধি কেনে হ্যাঁ না ওষুধে মিঠু গেলা এলা এত কিছু হতে ভাই যদি কিছু করে নাই থাকে তাহলে ঔষধি কেনে ভয় পাচ্ছে কেনে কথা বুঝিস কেন মুখ রাসেল মুখ কহাতে কত ভাই এমন এমন এটা হইলো যে মেয়েটা বর্তমান হ্যাঁ চাকরি দিয়ে আচ্ছা ওর ভাই আচ্ছা আমি তো চাকরি দিয়ে কি কত সাবধান ভাই চাকরি দিয়ে মেয়েটা শুনিস কথা হ্যাঁ মুখ কহাতে মুই তো চাকরি দিয়ে তার মানে ভাইলো করে আছে মেয়েটা চাকরি দিয়ে চাকরি দিয়ে সেনামো পদে ভাই আস্তে আস্তে কাকু কইস না এই কথা মুখ কহাতে এই কথা কাকু কইস না মিশানা কোহা না কোয়া সেটা পরের সাবজেক্ট এত কিছু দেখছি সব মানুষ দোষীর তলত পড়েছি আমরা সবাই এই যে এত একটা মেয়ে লেহেনের এত কিছু হইতাছে হ্যাঁ ওয়ার্ল্ডগুর আছে না তোয়াইলে কহেনি কেনে ওয়ার্ল্ডগুর আছে তোর ভাই যদি সাধুই কথাকে মোর ভাই খালি চাকরি দিয়ে ভাই আর কিছু করেনি কিছু কইলে না কইলে তোর ভাই জানে আর মেয়েরা জানে আমরা তো দেখিনি এলাতে তোর ভাই লোকের যে হেফাজতে আছে মেয়েটা তো তোর ভাই যে কিছুদিন আগে কইলে যে মেয়েটা মুই জানো নি মেয়েটা কে দূর আছে না আছে কইছে না এই কথা সবার সামনে কইছে এই কথাকে মেয়েটা কে দূর আছে না আছে ও জানেনি হ্যাঁ ডিভোর্সের পরে মেয়েটা কেস গিয়েছে জানেনি বুঝে না এই মেয়েটা ছিল বলে ওয়াল্লুবু কথা এলা কথা তাকেও কইস না হ্যাঁ মেয়েটা মোর ভাই চাকরি দিয়ে বুঝছে না এই কথা শুনে মোর মাথার গরম হয়ে যায় গরম হয়ে জানে মুই ওর কথা হ্যাঁ মুই মনে হয়েছে চলো অসহায় বুঝছে না মামু ছিল তারপরে তোর এলো আরো শারমিন ছিল এলাম সবাই মুখ সুর কত বড় সাহস রাসেলের ভাই অন্যায় করি যে হ্যাঁ উমার হেফাজতে আছে ফের মুখ পাতে এটা কথা ভাই তুই কাকু কইস না মুই কি না জানে আমি কেন কইনি হ্যাঁ এটা একটা অন্যায় তার মানে কি সব করি যে নিশ্চয় ধরলে কাটা বাটাম দিলেও সব বোঝা যাবে ও কই না করি বুঝছে না আমি বেটি কইনু ওই আসলাম মামু দেখছি ওরা কত বড় শয়তান মোর হয় চাস্তো ভাই হ্যাঁ ও আগত এগুলো তো পরে আর মেন কথা হইলো ওর অপরাধী সাবধান হইলে একটা অপরাধ করি যে দেখাই যাচ্ছে এলা বুঝাই যাচ্ছে যেহেতু মেয়েটা অল্প করছে
চাকরি দিয়ে তার মানে কি অপরাধী এলা বর্তমান এলা কি কইছে না কইছে আগত ওইটা তো আমরা দেখছি আমার চোখে এলা বর্তমান যেহেতু মেয়েরা ওয়ার্ল্ড থাকবে না মেয়েরা এই জন্য ডিভোর্স দেয় না মেয়েরা মেয়ের মধ্যে চলে যাবে মেয়েরা কেন ওয়ার্ল্ড থাকবে না তার মানে ওয়া জড়িত মুই কোন না মুইলা আমার কথা শুনিনি মুই যা জানো মুই কহে দিব মুখ সারা হাতে বেটি আসলাম মামু কই যে হ্যাঁ তুই কহে দিব যা জানিব কহে দিব তোমরা কি করে করুক তোমরা বুটকি মারা খা ঠিক আছে কেন মুই তো এই কথা তো তোমরাই জানেন মিটিং এর আগত হ্যাঁ সব মিটিং এর আগত মিটিং এর আগত কি মিটিং যেদিন হচ্ছে নি মিটিং এর আগত তোমার গেছিল মোবাইল সবাই দিলে পারে আরে আল্লাহ মিটিং যেদিন হচ্ছে মিটিং যেদিন হচ্ছে এর আগের দিনের ঘটনা এটা হ্যাঁ আগের দিনের কি আগের দিন আগের দিনের ঘটনা এই কথা ফের ওখানে মিটিং বসার আগত মনির ভাইয়ের সঙ্গে মনির ভাইয়ের সঙ্গে বিটুলের সঙ্গে আমি আলাপ করেছি কি আলাপ করেছি যেটা হলো তুই মুখ যেটা কইছি যে চাকরি দিয়ে হইলো ওয়ার মতি করবা চাকরি দিয়ে তোর জবান দে তুই মুখ কইছি লিটন দে একদমে ওয়াক চাকরি দিয়ে পাও তুই মুখ কিন্তু একদিন পর পর বা 1 ঘন্টা পর পর তুই মুখ কিন্তু যেটা জানছিল এটা তুই মুখ কইছিল ঠিক আছে আর মুই যা জানি মুই তো কইছি যে মুই যেটা জানি মুই তো আগতে কইছি যে বাবু যেটা জানি মুই কই ঠিক আছে এই ঘটনা তারপরে মুখ রাসেল দেঙাতি করে কইছে মুই আর আমার কথাগুলো পাতা ধরে তারপরে গরব যেদিন মিটিং হবে মিটিং বসার আধা ঘন্টা না 1 ঘন্টা আগের ঘটনা যেটা সাবধানে তার আমরা বসে আছি সেখানে একটা ঘরের যে ঢুকালে ওটা শম্ভু দুলাভাই ছিল মুই মোয়া গেলু আচ্ছা তুই ভিতরে ছিল দুলাভাই ছিল হ্যাঁ আচ্ছা ওর দুলাভাই ছিল সেনা এই কথা হইছে মেয়েটা ওর হেফাজতে আচ্ছা এই কথা হইছে হয় না মুই তাড়াতাড়ি বাইরে হয়ে জানে বলুর ব্যাগ কহে দিও তাই ওইটা ছিল কেন কোন চলে ভাই কইবেন ভাই কেন উঠে নিতে এলা মুই কহে দিও ভাই মুই কইছি ভাই মেয়েটা কিন্তু ওর হেফাজতে আছে এই যে তুমি ভিতর দিন তোর ভাই কি কথা মুখ জানিস বলুর ভাই তোমাতে মোর নেটওয়ার্ক লাগাই লাগে আচ্ছা তো কইবাই হবে মুখ আছে তো কইবাই মোর নেটওয়ার্ক ভিতর লাগাই আছে আচ্ছা ঠিক আছে না হতে জানো ওইলা ওয়ার্ল্ড তো বাইরে করলে কবলা আনে খদলা আনে গোয়া নিজে শিকার গেছে ওকা তাপত পরে মেয়েটা ওয়া হেফাজত এইটু খালি কই যে ঘরের ভিতর এইটু খালি কথা কই যে মতে ওয়া প্রথম 3 বারে কই যে না ওর লোক নাই মুইখানা কইছে শুন ওইখানে কথা শুন জানাজানি যাওয়ার হয়ে গিয়ে কিন্তু তুই চাইলে বাঁচিয়া পারি করি কারণ এমন লিটনের উমার লুগুর উমার তিন ভাই লুগুর এমন তোর না কোন ইয়া আছে রেকর্ড আছে ঠিক আছে ওইটা যদি শো করে দিয়ালে মরিব ওই কথা কই ঘরটার ভিতর সম্পূর্ণ ভাই সাক্ষী তোর বাঁচিবার বাও তোর রাস্তা নাই কারণ তোর নামে যেটা রেকর্ড উঠে বাইরে কইছে ঠিক আছে এটা তো মুই দেখিছু এটা বহুত ভয়ানক তুই বাকি বলি তুই যা জানিস কহে দে তুই বলি যা জানিস কহে দে এটাই ভালো হবে তোর টানে কেন কথা এই কথা কইছে কথা মেয়েটা মোর হেফাজতে ওর হেফাজতে গেছে ওয়ার হেফাজতে ওয়ার এই কথা আমি শুনে ওরা কিন্তু মিটিং করছে মিটিং আগতে বাইরে গেছি বাইরে হয় না আমি মনুর ভাই কয়ে দিচ্ছি বাইরে তো সেনে আরো কয়েকজন ছিল মনুর ভাই ছিল আরো কয়েকটা মহিলা ছিল তোমার সামনে কয়ে দিচ্ছি ভাই মেয়ে কিন্তু আর হেফাজতে আছে ও ডাইরেক্ট ঘর স্বীকার করি আচ্ছা সব কথা শোনা গেল বোঝা গেল মিটিং এর পরে যখন পাখি উড়াল দেনিবা ওটা ধরা খুব মুশকিল ঠিক আছে যাই হোক তুই সব কথা শুনেছি ভাই জানো নাই আর একটা কথা আরিফের কথাটা তোকে তুমি ঢাকা তসে কইও কই আছে কিন্তু বাবুর লোক স্বীকার গিয়েছে যে মনের ব্যাপারে ডাকিল কিন্তু বুঝলা তাকে এনে মুই কইছু পলাশর ছিল সম্মত বাবুল ছিল বাবুল মুখ অসার মোষটা বাবুল মুখ এই নিউজটা দিয়ে এই দেওয়াটার সাথে সাথে কিন্তু তোমাকে ফোন জানে কইছি বাউ আরিফের ঘরে তো লাগাইল